আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? যিনি এই প্রশ্ন তুলেছেন, বর্তমান পরিস্থিতিতে আমাদের যেন সবান্ধব সেই জিজ্ঞাসা সেই যন্ত্রণা বুকে নিয়েই তার কাছে যাওয়া, তার সাধন ক্ষেত্রে। প্রতি বছরের মতো এবারও সংবাদ খোলাখুলি পত্রিকা আয়োজন করল প্রায় ৪৫ জন মানুষকে নিয়ে, নানা বয়সের মানুষ, কবিগুরুর শান্তিনিকেতনে যাওয়া এবং ভুবনডাঙ্গা নিশা হোটেলে সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং অবশ্যই সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর আগে স্মরণ করে নেওয়া, ভীষণভাবে মনে করা সদ্য নির্যাতিত নিহত ডাক্তার কন্যা অভয়া, কবি মানস কুমার চিনি, সমাজকর্মী রেখা দা, মানবতাবাদী প্রতিবাদী সংগ্রামী মানবী তহমিনা খাতুনকে। এই যাত্রা প্রতিবারের আনন্দ যাত্রা, কিন্তু এবার এই যাত্রা ছিল কিছুটা মন খারাপের, এই সহনাগরিকদের পরপর হারিয়ে। তবুও ৭ই সেপ্টেম্বর ৫১বর্তী এই ভ্রমণ, এই সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্যোগ নিয়ে যাত্রা শুরু হলো ৭ই সেপ্টেম্বর, ফেরা হলো ৮ই সেপ্টেম্বরে। সঙ্গে ছিলেন দীপক সেনগুপ্ত, দীপক কুমার দা, বিমলানন্দ গোস্বামী, অচিন কুমার পাল, বাসুদেব মুখোপাধ্যায়, তপন কুমার সাহা, দীনবন্ধু কর্মকার, অরিন্দম গুহ ঠাকুরতা, জ্যোৎস্না ঘোষ, স্বপ্না ঘোষ, অমিতা সেনগুপ্ত, মীরা নন্দী, সঙ্গীতা ব্যানার্জি, মিতা গুপ্ত, কৃষ্ণা চৌধুরী, তন্দ্রা ঘোষ, অপরাজিতা রায়, সোনালী পাল, আলপনা কর্মকার, বীরেন সরকার, মীরা সরকার, রূপশ্রী রায়, রূপা দত্ত, রুমা পাল, লাবণী গুপ্ত, নীতা চৌধুরী দে, নন্দা ছেত্রী, কৃষ্ণা দে, গোপা দাস, বুলবুলি দাস, শুভ্রা বিশ্বাস, অনুপম বিশ্বাস, শুভ্রা বৈদ্য, তরুণ রায়, বিজয় সাহা, অপর্ণা চক্রবর্তী, অন্তিমা পাল, প্রিয়াঙ্কা দে, প্রিয়াংশু দে, সুকান্ত দে, শ্রেয়সী সরকার, অর্পিতা দাস, শ্রীজয়ী দত্ত, সৃজিতা চৌধুরী, বিপ্রতীপ দে। যারা শেষ পর্যন্ত যেতে পারলেন না, তারাও অনিবার্য কারণে তারা হলেন লাবণী গুপ্ত এবং কল্পনা পাল। তাদের জন্যে আমাদের অবশ্যই মন খারাপ ছিল। এই প্রায় ৪৫ জনের ৫১বর্তী এই যাত্রা শান্তিনিকেতনে সংবাদ খোলাখুলির এই অভিনব উদ্যোগে যারা বিশেষভাবে সহযোগিতা করেছেন, শান্তিনিকেতনের আজকের কবিতা চতুর্দশী সাহিত্য গোষ্ঠী ও গোবরডাঙ্গার গবেষণা পরিষদ, গানে, কথায়, কবিতায়, দ্রষ্টব্যস্থান ভ্রমণে এই যাত্রা হয়ে উঠল বাঁচার অক্সিজেন, যেন প্রাত্যহিকতার গ্লানি মুছে দিল অনেকটাই রবীন্দ্র সান্নিধ্যে এই তীর্থক্ষেত্রে আমাদের এই সাংস্কৃতিক অভিযাত্রা। শিয়ালদা থেকে এই যাত্রা শুরু হয়েছিল মা তারা এক্সপ্রেস ট্রেন ধরে। প্রায় ৩.৫-৪ ঘন্টার এই ভ্রমণ, সকলে মিলে পৌঁছে যাওয়া বোলপুর স্টেশনে। সেখান থেকে বন্ধু স্নেহভাজন শান্তিনিকেতনবাসী বিজয় তার দলবল নিয়ে, টোটো নিয়ে প্রস্তুত ছিলেন আমাদের নিয়ে যাবার জন্যে নিশা হোটেল এবং মা সারদা হোটেলে। এখানে কিছুটা বিরতি নিয়ে তারপর
দুপুরের খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়া রবীন্দ্রনাথের নানা দ্রষ্টব্য জিনিস দেখার জন্যে রবীন্দ্র ক্যাম্পাস মিউজিয়ামে এবং সোনাঝুরি হাটে প্রথম দিন। তারপর ফিরে এসেই আমাদের সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে শান্তিনিকেতনের চেনা মানুষ, গুণী মানুষ, আমাদের প্রিয় মানুষ মানস বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট লেখক, তার উদ্যোগে, তার নির্বাচনে আমরা সংবাদ খোলাখুলির পক্ষ থেকে সংবর্ধিত করলাম বিশিষ্ট নজরুল গীতি শিল্পী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রী লাল বিহারী রক্ষিত ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও শিক্ষক রবীন্দ্রসঙ্গীত শিল্পী শিবপ্রসাদ সরকারকে। সদ্যপ্রয়াত সহনাগরিকদের বিশেষভাবে স্মরণ করার পর এই সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান কথা, আলোচনা, সংবর্ধনায়, নৃত্যে অত্যন্ত আকর্ষণীয় হয়ে ওঠে। এই পর্বটি আমরা আমাদের চ্যানেলের দর্শকদের সামনে তুলে ধরছি ক্রমান্বয়ে। প্রাণের কথা শুনে কত নামির পায়, ধর্মজাতের ধোয়া তুইলা কোন কামে ভাই, ধর্মজাতের ধোয়া তুইলা কোন কামে ভাই, আজও শুনি লালনের স্বর, পরাণের বন্ধু মোর রশিদি মিয়া জেঠা, সুখে দুঃখেতে বাঁধে ঘর। না তুলে বললেন, বাবা কবিতা লিখেছো? বেশ, পড়বো তো বটেই, আগে খবরের কাগজটা করি শেষ। অগত্যা গেল দিদিটির কাছে, ডাকলো সে, দিদি আয় দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এই কবিতায়। দিদির দু চোখে টিভি পর্দার ঝলমলে রোশনাই, বলল, কবিতা তুই লিখেছিস? কবিতা না, ওটা ছাই। নমস্কার। মিথ্যে কথা, কবি শঙ্খ ঘোষ। ওকে আমায় ভালোই বলে, দিব্যি চলো তুই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যার ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকুম বকুম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি পোতে এক এক রকম নাচে। ওমা দেখো নৃত্যনাট্য। যেই বলেছি আমি, মা বকে দেয়, বদ্ধ তোমার বেড়েছে পাগলামি। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগতে প্লাবিয়া বেড়ব গাহিয়া আকুল পাগল পারা। বর্ষা শেষে এবং শরৎ আগমনের একটি গান। যে ভাষা ছিল জানা সে ওদের দিল হানা, যে ভাষা ছিল জানা সে ওদের দিল হানা। না জানার পথে ওদের নাই রে মানা, না জানার পথে ওদের নাই রে মানা। ওরা দিনের শেষে দেখেছে কোন অনুহরণ আধার রাতে, দিনের শেষে দেখেছে কোন অনুহরণ আধার রাতে। মেঘের কোলে কোলে যায় রে চলে বকের বাতি, মেঘের কোলে কোলে যায় রে চলে
বকের পাতি। অজয় চলে মাটির ঘরে উদাস করে মনটা যার, সেই সে ছেলে অঙ্ক ফেলে দিচ্ছে মেলে পাখনা তার। শরৎ আকাশ তাকেই যখন সঙ্গী হতে তাই ডাকে, তক্ষুনি সে ভাসিয়ে নিয়ে যায় মন পবনের নাওটাকে। লুকিয়ে থাকি আমি পালিয়ে বেড়াই, ধরা পড়ে গেছি আর কি এড়াই। লুকিয়ে থাকি আমি পালিয়ে বেড়াই, ধরা পড়ে গেছি আর কি এড়াই। যা কিছু আছে সব সারো সারো, আরো আরো প্রভু, আরো আরো, আরো আরো প্রভু, আরো আরো। দীক্ষা দিবস, এবং সেই দিনেই শান্তিনিকেতনে 5টি ছাত্র এবং 2জন মাস্টারমশাইকে নিয়ে ব্রহ্মচর্য বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। এই যে শৈলেন্দা বলছিলেন কিছুই ছিল না, একেবারে বোলপুরের ওই প্রান্তে, পূর্ব প্রান্তে কয়েকটি ঘর, ভুবনডাঙ্গায় কয়েকটি কুড়ে ঘর, আর এই মাটির রাস্তা। বোলপুর স্টেশনের কিন্তু সৃষ্টি হয়েছিল, তার কারণ রবীন্দ্রনাথের জন্মের আগে বোলপুর স্টেশনের ওপর দিয়ে রেল লাইনের সূচনা হয়, এবং তারপরে রবীন্দ্রনাথ যখন জন্মেছেন তখন তো যাতায়াত শুরু হয়েছে। কিন্তু আমি সেই পর্ব বলবো না। আসলে শান্তিনিকেতনে যে ছাত্র আসার ব্যাপারটা শুরু হলো অবিভক্ত বাংলার, তখন তো ধরুন এই বাংলার 2 ভাগে ভাগ হয়ে যাবে এমন কোনো তো ব্যাপার ছিল না। হ্যাঁ, একটা বিষয় তো 1905 সালে এসে গিয়েছিলই, যে ইংরেজরা সমগ্র বঙ্গদেশকে, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, বিহারের কিছু অংশ, উড়িষ্যার কিছু অংশ, এমনকি ত্রিপুরা, এই নিয়ে যে বৃহত্তর ক্ষেত্রটি ছিল, ভৌগোলিক ক্ষেত্র, তার মধ্যে যারা বসবাস করতেন তারা ছিলেন বাংলা ভাষাভাষী, এবং তাদের যে স্বাধীনতার সম্পর্কে ধ্যান এবং ধারণা, যেটা বলা হতো যে আজকে বাংলা যা ভাবে 100 বর্ষ পরে সারা ভারতবর্ষ তাই ভাবে, তো সেইটা কিন্তু ইংরেজরা আঁচ করতে পেরেছিলেন। এবং সেই সময় ইচ্ছে ছিল ইংরেজদের প্রবলভাবে এই বঙ্গভঙ্গ করার পিছনে, যে বাংলা ভাষাভাষী মানুষদের বিচ্ছিন্ন করে দাও, তাদের সংখ্যালঘু করে দাও, যেন অসমিয়ারা বা অন্যান্য প্রদেশের মানুষরা তারা তাদের যে মুখের ভাষা সেইটা যেন বেশি হয়, অর্থাৎ বাঙালিদের বিচ্ছিন্ন করো। রবীন্দ্রনাথ পথে নেমেছিলেন, শিবুদা বলছিলেন 1905 সালে সেই বাংলার মাটি বাংলার জল, 16ই অক্টোবর রাখি বন্ধনের দিন, সেই ঐতিহাসিক মুহূর্ত আপনাদের মনে পড়ে। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ তখন ব্রহ্মচর্য বিদ্যালয় নিয়ে এগোচ্ছেন। আশ্চর্যের বিষয়, এখানকার যে সমস্ত ছাত্রীরা আরো অনেক পরে ছাত্ররা যে আসতো, সেটা খুব মজার ব্যাপার। তারা ওপার বাংলার থেকে আসতো ত্রিপুরা পর্যন্ত, তো তাদের যে পৌঁছানোর জন্য কিছু কিছু অভিভাবক আসতেন, বা কখনো কোনো মাস্টার মশাই পৌঁছে দিতেন, এবং স্টেশনে স্টেশনে অপেক্ষা করে থাকতো পূর্ববঙ্গের বিভিন্ন ছাত্রদের অভিভাবকেরা, তারা নামিয়ে নিতেন সেখানে তাদের সন্তানদের। সুতরাং বাংলাদেশ হওয়ার আগেও কিন্তু এই শান্তিনিকেতনে ছাত্রছাত্রী এবং পরবর্তীকালে শিক্ষক শিক্ষিকা, তাদের মধ্যে অনেকেই যারা ছিলেন যারা পূর্ববঙ্গ থেকে আসা, বা বলা বাহুল্য বা বলা ভালো যে বেশিটা ছিল ওপার বাংলার মানুষ। কিন্তু সেই বিভাজনের রেখাটা তো ছিল না। আমি আরেকটু এগিয়ে যাই। রবীন্দ্রনাথ প্রয়াত হলেন যখন, বিশ্বভারতী প্রতিষ্ঠা হচ্ছে 1919, কিন্তু বিশ্বভারতী কাগজে কলমে প্রতিষ্ঠা 1922-এ, এবং সেই সময় সঙ্গীত ভবনের সূচনা দারিকবাড়িতে। সেই সঙ্গীত ভবন এবং দারিকবাড়ির দোতলায় যে কলা ভবনের সূচনা, সেখানেও ওপার বাংলা থেকে ছাত্রছাত্রী এসেছেন। এই পর্ব চলতে চলতে একেবারে রবীন্দ্রনাথের প্রয়াণের পর, যখন শৈলজানন্দ মজুমদার তিনি যখন সঙ্গীত ভবনের অধ্যক্ষ, সেই পর্বে একজন সঙ্গীত ভবনের ছাত্র আসেন, অসাধারণ গাইতেন, তার নাম আতিক। অদ্ভুতভাবে তার অকাল প্রয়াণ ঘটে। অসাধারণ গাইতেন, খুব প্রিয় ছাত্র হয়ে উঠেছিলেন, খুব ভালো একটি পুরুষ কণ্ঠ, কিন্তু অদ্ভুতভাবে মশারির মধ্যে আগুন লেগে তিনি মারা যান। সেটা 40-এর দশক।
এবং তার পরবর্তীকালে আমি যাকে খুব সচক্ষে দেখেছি, যার বাড়িতে গিয়েছি, যাকে আমি দীর্ঘদিন খুব কাছ থেকে পেয়েছি, 1984 সাল থেকে ভাবনেই 2024 পর্যন্ত 40 বছরের সময়কাল যার সঙ্গে যোগসূত্র, তার নাম সঞ্জিদা খাতুন, নজরুলের বন্ধু, মোতাহার হোসেনের কন্যা। তিনি 1954 সালে এসেছিলেন এখানে MA পড়ার জন্য, এবং অদ্ভুতভাবে তার কাজ ছিল সত্যেন্দ্রনাথ দত্তের যে ছন্দের যে কাজ, তার সেই ছান্দসিক কবির উপর তিনি একটি বিশেষ গ্রন্থ রচনা করেন সেই সময়, যা 2 বছরের মধ্যে ইউনিভার্সিটি লেভেলে, বিশ্ববিদ্যালয় স্তরে সেটি পাঠ্য হয়ে ওঠে। সঞ্জিদা খাতুন বাংলাদেশে ফিরে যান। 52 যে ভাষা আন্দোলন আপনারা জানেন, তার প্রথম সারিতে তিনি ছিলেন, এবং তার স্বামী ওয়াদুল হক এর নামটিও আপনারা শুনেছেন। তো তারা তখন ভাষাকে কেন্দ্র করে যে আন্দোলন গড়ে তুলছেন, তাদের কাছে প্রধান অস্ত্র ছিল রবীন্দ্রনাথ, এবং সেই সুবাদে শান্তিনিকেতনও তাদের কাছে সেই আশ্রয়স্থল। তারা ধর্মের ঊর্ধ্বে আমাদের বাঙালির চেতনার চিন্তনের যিনি প্রাণ পুরুষ, সেই মানুষটিকে তারা সম্মুখে রেখেছিলেন। জামিল চৌধুরী বলে জনৈক অধ্যাপক পরবর্তীকালে এখানে তিনি তার কাজ করবার জন্য এসেছিলেন, তার গবেষণার কাজ। তিনি ওখানকার তথ্য বিভাগের সচিব ছিলেন। যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ের 2 বছর আগে বাংলাদেশে রবীন্দ্রনাথের গান গাওয়া বন্ধ করে দেওয়া হলো, আজকে যে সংকট তৈরি হয়েছে, জাতীয় সঙ্গীত রাখা হবে কি হবে না তাই নিয়ে আমরা নানা কিছু শুনছি, রবীন্দ্রনাথের কিছু যায় আসে না, এবং রবীন্দ্র প্রেমী সারা বিশ্ব জুড়ে যারা, তাদের কিছু যায় আসে না। সে গান রচিত হয়েছিল 1905 সালে, গীতবিতানের প্রথম গান আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। শিক্ষক ও লোকসঙ্গীত শিল্পী অরিন্দম গুহ ঠাকুর তার লোকগানই শুভ সূচনা হয় সান্ধ্য অনুষ্ঠানের। এরপর কথা, কবিতা, অঙ্কন রায়ের সহশিশু শিল্পীর সঙ্গে গানের পর কেয়া রায়, তারও গানের পর মূল্যবান বক্তব্য রাখেন আমাদের চিরপরিচিত প্রাণময় গবেষক বন্ধু, লেখক বন্ধু শান্তিনিকেতনের মানুষ বন্দ্যোপাধ্যায়। তার বিষয় ছিল অপূর্ব, বাংলাদেশ ও শান্তিনিকেতন। মূলত তিনি বললেন, বাংলাদেশের ছাত্রছাত্রীরা শান্তিনিকেতনে যে গান ও পঠন পাঠন ও গবেষণা বিষয়ে বহু সময় তারা শান্তিনিকেতনে এসছেন শিক্ষার্থী হিসাবে। উঠে এলো সঞ্জিদা খাতুন, আরও বহু মানুষের নাম। জ্ঞানগর্ভ মূল্যবান এই আলোচনাটি সমৃদ্ধ করল উপস্থিত সকলকে। শিউলি ফুলে মালা দোলে শারদ রাতের বুকে, ওই শিউলি ফুলে তাই এত হায় হায়
শিবপ্রসাদ সরকার ও লালবিহারী রক্ষিতের গানের পর ক্রমান্বয়ে শুভ্রা বিশ্বাস, শ্রেয়সী সরকারের নৃত্য পরিবেশিত হয়। এরপর আমাদের অনুষ্ঠানের উল্লেখযোগ্য সংযোজন হয়ে ওঠে ৩৬ বছরের পদাতিক উৎসর্গ সাংস্কৃতিক সংস্থার শিল্পীদের সমবেত রবীন্দ্র গান, এবং এরপর আরেকটি উল্লেখযোগ্য সংযোজন হয়ে ওঠে পণ্ডিত পল্লব বন্দ্যোপাধ্যায়ের বেহালা বাদন। আমি লজ্জিত এবং বাংলাদেশের অরিজিন হিসেবে সাংঘাতিকভাবে ব্যথিত, এবং আমার সন্তানের কাছে আমার কোনো যোগ্য জবাব ছিল না। কেন একজন প্রধানমন্ত্রীর অন্তর্বাস নিয়ে তারা হল্লা করবে? তাদের বাড়িতে কি মা বোন কেউ নেই? তাদের বাড়িতে কি আমরা নারী স্বাধীনতার কথা এত বড় বড় করে বলছি? আজকে পশ্চিমবাংলার বুকে যে ঘটনাটা ঘটছে, আজকে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের গত 70 বছর, আজকে 50 বছরে তাদের সেই শিক্ষা হয়নি। আমরা আজকে সেই সব গুরুজনদেরকে আমার প্রণাম, শ্রদ্ধা, আর যারা ছোট আছে তাদের ভালোবাসা জানিয়ে আমি একটি মাত্র কবিতা পড়ব। একদিন এক জন্ম, সময়ের কাছে যাবতীয় কিছু বলা নাই। আর আমি বিশ্বাস করি বিজ্ঞান পড়তে গিয়ে যে মানুষ তার এখনো বন্ধু সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোড়ে, ফেলি তার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসিক ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আমি নব প্রভাতের শিখর চূড়া। রাত, চারিদিকে নিঝুম নিস্তব্ধ, কালি কলম মনের আঁকিবুকি খেলা। এইভাবে শব্দ হতে শব্দ লোকে বিচরণ করি, অনন্ত শব্দ ভাণ্ডার হতে যখন খুঁজে পাই রেখা, তখন মনে হয় পৃথিবীর কক্ষপতি আমি এক নিহারিকা। সংবাদ খোলাখুলি আয়োজিত কথা, গান, কবিতা, নৃত্য, বেহালা বাদনের এই সান্ধ্য অনুষ্ঠানটি ছিল প্রায় 3 ঘন্টার। আমরা সংক্ষিপ্ত আকারে প্রথম দিনের এই নিশা হোটেলের প্রেক্ষাগৃহে অনুষ্ঠানটি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এই অনুষ্ঠানটি সঞ্চালনা করলেন সংবাদ খোলাখুলি ও শব্দকণা আবৃত্তি সংস্থার সহযোদ্ধা বিজয় সাহা ও অপর্ণা চক্রবর্তী। একেবারে শেষ মুহূর্তে শান্তিনিকেতনের প্রার্থনা গীতি আমাদের শান্তিনিকেতন, এই গানটি শিবপ্রসাদ সরকারের পরিচালনায় উৎসর্গ, শ্রুতি এবং উপস্থিত সমস্ত সংস্কৃতিপ্রেমী মানুষ গলা মেলালেন। সংবাদ খোলাখুলি আয়োজিত প্রথম পর্বের ভ্রমণ অনুষ্ঠান এই পর্যন্তই রইল।
পরের পর্ব অর্থাৎ দ্বিতীয় দিনের কোনো অনুষ্ঠান নয়, বহিরাঙ্গনে ঘুরে বেড়ানো ভ্রমণের দৃশ্যাবলী আমরা তুলে ধরব পরের পর্বে। আপনারা অপেক্ষায় থাকুন, সকলে দেখুন। প্রাণের সঙ্গে প্রাণে সেজে মিলিয়ে